সাগরের নিখোঁজ হওয়া নুরুজ্জামানের হদিস এখনো মিলেনি। এখন পর্যন্ত 5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তার আত্মীয় স্বজন কিংবা সিসেফ লাইফগার্ড কর্মী তাকে পাওয়া যায়নি, কিংবা তার খোঁজ এখনো পাওয়া যায়নি। এরকম বিষয় আমরা দেখেছি। পাশাপাশি এখনো পর্যন্ত নুরুজ্জামানের খোঁজে তার আত্মীয় স্বজনরা কক্সবাজার যে শৈবাল পয়েন্ট আছে সেখানে অবস্থান করছে। পাশাপাশি সিসেফ লাইফগার্ড কর্মী যারা আছে তারাই কিন্তু এখানে এসেছে, তারাই কিন্তু খোঁজ নিচ্ছে। তবে এখনো পর্যন্ত তার খোঁজটা পাওয়া যায়নি। এছাড়া আমরা এখানকার যে মানুষ, নুরুজ্জামানের আত্মীয় স্বজন, তার পরিবারের লোকজন, তাদের সাথে কথা বলেছি। প্রত্যেকে বলছে তিনি শখের বশে এখানে এসেছিলেন, কিন্তু আজকে শখের বশে এসে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার পর যখন তিনি মাছ সাগরে যান, অনেকটা গলা পর্যন্ত পানিতে চলে যান, তখন এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো সেগুলো ঘটেছে। এবং আমরা একটু আগে কথা বলেছি সিসিএফ লাইফগার্ড কর্মী যিনি উসমান আছে তার সাথে কথা বলেছি। তিনি বলছে তিনি এই খবর পাওয়ার সাথে সাথে নুরুজ্জামানের খুঁজে শৈবাল পয়েন্ট সহ বিভিন্ন জেট স্কির সাহায্যে তিনি তার যে তৎপরতা অভিযান করে যাচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নুরুজ্জামানের যে পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সকলে এখানে আছে, তারাও খোঁজ করছে কখন যে নুরুজ্জামানের খোঁজ তারা পাবে, সে অপেক্ষায় তারা প্রহর গুনছে। আমরা দেখেছি আজকে দুপুর 2:30টার দিকে নুরুজ্জামান এই সাগরে এসে শখের বসে মাছ ধরতে এসেছিলেন, এবং পরবর্তীতে তিনি এখানে এসে একটা পর্যায়ে নিখোঁজ হয়ে যান। তার সাথে তাকে আরও 2জন ছিলেন, কিন্তু তারা তাড়াতাড়ি যখন পরিবারের লোকজনকে এই বিষয়টি খবর দেয়, প্রথমধ্যে তারা এসে সিসেফ লাইফগার্ড কর্মী এবং টুরিস্ট পুলিশ পাশাপাশি বিচ কর্মীদের খবর দেওয়ার পর তারাও কিন্তু এখানে এসেছে। প্রত্যেকে তারা খোঁজ নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো হদিস নেই। কেউ বলতে পারছে না নুরুজ্জামানের আসলে কোথায় সে আটকে আছে কিংবা কীভাবে সে নিখোঁজ হলো। তবে আমরা একটু আগে পরিবারের লোকজনদের যাবি, তিনি মূলত একজন মুদির দোকান ব্যবসায়ী, তার একটা কলিং কর্নার রয়েছে। তিনি প্রায় সময় শখের বসে এখানে মাছ ধরতে আসেন। তার ফলশ্রুতিতে আজকে তিনি মাছ ধরতে এসেছিলেন। যেহেতু ঈদের সময় তেমন একটা খুব বেচা কেনা নেই, যার কারণে তিনি দোকান বন্ধ করে 2:30টার দিকে এখানে মাছ ধরতে এসেছিলেন। এই মাছ ধরতে আসার পরে তার কাল হয়ে দাঁড়িয়েছে, এবং নুরুজ্জামানের যে আত্মীয় স্বজনগুলো আছে প্রত্যেকে অবস্থান নিচ্ছে তার খুঁজে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাকে পাওয়া যায়নি ততক্ষণ পর্যন্ত এখানে তারা থাকবে। এবং লাইফগার্ড কর্মীদের যে ভাষ্যমতে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ক্যানেল তৈরি হয়েছে, যে ক্যানেলকে বলা হয় অনেকটা গুপ্তখাল। এই গুপ্তখাল তৈরি হওয়ার ফলে মানুষ যখন সমুদ্র সৈকতের নামে অনেকটা আসলে অনাকাঙ্ক্ষিতবশত এই গুপ্তখালে পড়লে সেখান থেকে বেশিরভাগ মানুষ আসলে জীবিত ফেরত আসতে পারে না। কেননা এই গুপ্তখালের তরে প্রায় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত পানির স্রোত থাকে, যার কারণে অনেকটা মানুষ এই গুপ্তখালের কাছে নিরুপায় হয়ে পড়ে। আমরা দেখেছি লাইফগার্ড কর্মীরা এখনও পর্যন্ত তারা তাদের যে উদ্ধার অভিযান সেটি চালিয়ে যাচ্ছে। তারা বলছে রাতের বেলা হলে কিংবা যখন সূর্যের আলো থাকে তখন অনেকটা আসলে দুঃসাধ্য হয়ে পড়ে কোনো মানুষকে খোঁজা। তারপরে তারা চেষ্টা করছে। আমরা লাইফগার্ডের যে উসমান আছে আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আমরা তো দেখছি দীর্ঘ কয়েক ঘন্টা ধরে এখানে নুরুজ্জামানের খুঁজে আছেন, একটু আপডেট তথ্যটুকু বলবেন এবং কি হয়েছিল। আমরা দুপুরে যখন খবর পেয়েছি আমরা ইয়াতে ছিলাম, আমাদের ডিউটিতে অবস্থায় ছিলাম। আমরা খবর পেয়েছি যে একজন নুরুজ্জামান নামে একজন স্থানীয় মাছ ধরতে আসা স্থানীয় মানুষ ডুবে যায়। এই খবরটি পাওয়ার পরে আমরা প্রায় 4:30-5টার দিকে আমরা খবরটি পেয়েছিলাম। এটা ঘটনা ঘটেছে 2টার দিকে। তখনই আমরা সঙ্গে সঙ্গে এখানে একটি টিম নিয়ে আসি। আসার পরে আমরা সার্চ একবার চালিয়ে যাওয়ার পরে আমাদের যেহেতু লাবণী সুগন্ধা কলাতলি আপনারা জানেন প্রচুর পর্যটক রয়েছে, আমরা ওনাদেরকে এখন সার্ভিসের দিকে হিমশিম খাচ্ছি। তারপরেও আমি আবার পুনরায় আসছি এবং আমাদের আরেকজন সদস্যকে নিয়ে আসছি, যে আমরা তখন থেকে এখন পর্যন্ত খোঁজ চালাচ্ছি। আমাদের সাথে 3টি জেডিসকে এসেছিলেন, ওনারাও চলে গেছেন কারণ অন্ধকার হয়ে গেছেন। আমরা তখন থেকে এখনও পর্যন্ত আছি, আমরা আর অল্প কিছুক্ষণ থাকবো। থেকে হচ্ছে আমরা এখান থেকে আমাদের সার্চ সমাপ্ত করলেও কিন্তু এখানে স্থানীয় মানুষজন এবং আমাদের আত্মীয় স্বজনরা সবাই এখানে থাকবে, খুঁজির মধ্যে থাকবে। আমরা আবার চেষ্টা করব এসে পুনরায় যেতে আবার একটু খোঁজার জন্য। রাতের মধ্যে কি খোঁজ করা
হ্যাঁ, আমাদের জন্য কঠিন সবচেয়ে বেশি, কারণ হচ্ছে এটা চলমান পানি, এক দুই হচ্ছে এখানে দেখার মতো কোনো কিছু নাই এখানে, সেটা হচ্ছে সবচেয়ে কঠিন। কারণ হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত সার্ভিস দিতে হয়। এখানে যদি কোনো একটা দুর্ঘটনা যদি আমাদের সাথে ঘটে যায়, কিন্তু আমার সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এটা রেসপন্সিবিলিটিও আমার মধ্যে পড়বে। কারণ হচ্ছে আমরা সন্ধ্যার পরে আমাদের প্রতিষ্ঠান বলেন বা যে কোনো অর্গানাইজেশন বলেন, সন্ধ্যার পর থেকে কিন্তু এই কর্মসূচিগুলো তেমন একটা চালায় না। আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কিন্তু এগুলো আমাদের চালাই, অন্ততপক্ষে থাকি আমরা কম বেশি যতটুকু পারি আর কি। কারণ আমার প্রতিষ্ঠান থেকে সবসময় বলা আছে আমরা আমাদের মতো করে আপনার চেষ্টা করে যাবো যতক্ষণ সম্ভব। কারণ আপনারা জানেন যে এখন রাত হয়ে আসছে, এখন কোনোভাবেই তো সম্ভবই না। তারপর আমরা অল্প কিছুক্ষণ থাকবো, থেকে আমরাও চলে যাব। আশা করছি যে আজকে রাতের মধ্যে অন্ততপক্ষে এই জোয়ারপাটার এই সময়গুলোর মধ্যে অন্ততপক্ষে কোনো একটা পাওয়ার সম্ভাবনা আশঙ্কা আমরা করছি। তিনি ক্যানেল বা গুপ্তখালে পড়েছিলেন কিছু মনে হয়? জি, কারণ উনি যেখানে ছিলেন ওইখান থেকে হচ্ছে ওনার পিছনে এখানে যখন তীরে আসছিলেন আর কি গিয়া থেকে সমুদ্রের মাঝখান থেকে, তখন হচ্ছে একটা বড় ক্যানেল ছিলেন। এই ক্যানেলের মধ্যে তখন জোয়ার চলতেছিল। জোয়ার তখন ওই চরের মধ্যে যেখানে ছিলেন এখানে হচ্ছে হাঁটু পরিমাণ পানি ছিলেন। আপনারা একটা জিনিস জেনে রাখবেন, চরের মধ্যে যদি আপনার যদি হাঁটু পরিমাণ যদি পানি থাকে, একটি গর্তের মধ্যে 6 থেকে 7 ফিট পানি থাকে, তার মানে বুঝতে হবে একজন মানুষের যেটা বেশি পানি থাকে একটি ক্যানেলের মধ্যে, যার ফলে হচ্ছে এই বিপদটা ঘটে থাকে। উনি ওই ঘটনার শিকার হয়েছেন, যেহেতু ওনার হাতে জাল আছেন, জালের কারণে ভারের কারণে কিন্তু উঠতে পারেননি। ক্যানেলের নিচে তোমার গতিটা কেমন পানি? গভীর হচ্ছে আমি যখন নেমেছি আমি হচ্ছে প্রায় 6 ফিটের কাছাকাছি আছি। আমার থেকে অন্ততপক্ষে আরও 5-6 হাত পানি উপর দিকে থাকে। আমি যখন পানিতে যখন ডুব দিই, তখন আমি নিঃশ্বাস নিয়ে যখন ডুব দিই, তখন আমারও ব্রিথ নিয়ে উপর উঠতে অনেক কষ্ট হয়ে যায়। তার মানে অত পরিমাণ পানি রয়েছে এই পানি। হ্যাঁ, জোয়ার বা ভাটার মধ্যে এরকম একটা সময়ের মধ্যে। আমরা কথা বলছিলাম লাইফগার্ড কর্মী উসমানের সাথে। তিনি যে তথ্যটুকু বলছেন আসলে প্রায় সময় দেখা যায় কি আসলে এই সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ক্যানেল বা গুপ্তখাল তৈরি হয়, আর যে গুপ্তখালগুলো আসলে অনেকটা বিপজ্জনক, মানুষরা খুব সহজে এখান থেকে ফিরে আসতে পারে না। তিনি বলছে যে হয়তো এই যে নুরুজ্জামান, নিখোঁজ নুরুজ্জামান, তিনি এই গুপ্তখালে পড়েছে এর একটা বিষয় তিনি সন্দেহের ভিত্তিতে বলছে, ধারণা করছে। এছাড়া তিনি আরও বলছে যে এই যে যেহেতু তাদের যে লোকবল সংকট, তারা 3টি পয়েন্টে মূলত সার্ভিস দিয়ে থাকে, তারপরও তারা এই সমস্ত ঘটনা যখন ঘটে প্রায় সময় দেখা যায় তারা সেখানে তাদের কর্মঘণ্টার পরও এক্সট্রা তারা এই যে মানুষের সেবায় তারা কাজ করে থাকে। সেহেতু তাদের যে আসলে চাকরির সময় প্রায় 5টা বেজে গেছে, তারপরও কিন্তু তারা মানুষদের জন্য এখানে কাজ করে যাচ্ছে। এবং নুরুজ্জামানের নিখোঁজ হওয়ার পর তার আত্মীয় স্বজন এখানে এসেছে। এখন পর্যন্ত এই সমুদ্রের যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তারা ছুটাছুটি করছে আসলে, যাতে নুরুজ্জামানের কোনো ধরনের হদিস পাওয়া যায় কিনা। আমরা নুরুজ্জামানের যে একটা পরিচয় বলি, তিনি তার নাম নুরুজ্জামান, তার প্রকাশ যে তার নাম, আসলে তাকে মানুষ কুল্লা বলেও কিন্তু অনেকে চেনে। তার বাড়ি হচ্ছে কক্সবাজার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহাতছড়া। তিনি একজন মুদির দোকান ব্যবসায়ী। তিনি মূলত কুলির কর্নার একটি দোকান আছে, অর্থাৎ মুদির দোকান ব্যবসা করে তার যে পরিবারের ভরণ পোষণ তিনি সেটি করে। তবে প্রায় সময় তিনি সাগরের এসে শখের বশে মাছ ধরেন, যার কারণে আজকে তিনি এখানে এসেছেন এবং এই মাছ ধরতে গিয়ে তার কাল হয়ে দাঁড়িয়েছে। এবং পরবর্তীতে 2:30টার দিকে যেহেতু এই ঘটনাটি ঘটেছে, পরবর্তীতে তার সাথে থাকা 2জন মানুষ তার পরিবারকে খবর দেয় এবং পরিবার এখানে এসে সিসেফ লাইফগার্ড কর্মী, বিচ কর্মী, পর্যটন ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে টুরিস্ট পুলিশের সবাইকে তিনি যখন খবর দেন, সবাই এখানে ছুটে আসেন। এবং আমরা দেখেছি দিনের বেলায় যখন একদম আলো ছিল, তখন 3টি জেট স্কির সাহায্যে লাইফগার্ড কর্মীরা তারা এখানে এসে তন্ন তন্ন হন্য হন্য হয়ে তারা এখানে খুঁজেছে, কিন্তু কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি নুরুজ্জামানের। এবং ধারণা করা হচ্ছে যখন ভাটা আসবে, এখন যেহেতু জোয়ার সময়, যদি ভাটা আসে সেক্ষেত্রে নুরুজ্জামানের হদিসটা পাওয়া যেতে পারে, এরকম একটা বিষয় তারা আমাদের জানিয়েছেন। এবং নুরুজ্জামানের যে আত্মীয় স্বজনগুলো রয়েছে তারা প্রত্যেকে এখানে অবস্থান করছে। নুরুজ্জামানের যে পরিবারের কথা যদি বলি, প্রত্যেকে ভেঙে পড়েছেন কান্নায় এবং তার
স্ত্রী এবং মেয়ে যে দুইটা আছে তারা আহ, অজ্ঞান হয়ে পড়েছে, তাদেরকে ইতিমধ্যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তার ছেলের অবস্থায় যদি বলি, তার ছেলে একদম কান্না জড়িত কণ্ঠে এখান থেকে ওদিকে ওখান থেকে ওদিকে তারা ছুটে বেড়াচ্ছে, এবং তার আত্মীয় স্বজনে কিন্তু নুরুজ্জামানের খোঁজে এখানে অবস্থান করছে। সিসেফ লাইফগার্ড কর্মীরা একদম নিরলসভাবে এখানে কাজ করে যাচ্ছে। তারা বলছে রাতে যে কোনো মানুষকে সাগরে খোঁজা অনেকটা আসলে কঠিন হয়ে পড়ে, তারপরে তারা এখানে অবস্থান করছে। তারা ধারণা করছে হয়তো যখন জোয়ারের পানি কমে যাবে, যখন ভাটা হবে, সেক্ষেত্রে তার নুরুজ্জামানের হয়তো তার যদি তাকে পাওয়া যায় সেটি দৃশ্যমান হতে পারে। তারপরে যদি রাতের মধ্যে তো কোনো ধরনের খোঁজ পাওয়া না যায়, সেক্ষেত্রে আগামীকাল সকালের মধ্যে ধারণা করছে তার নুরুজ্জামানের যে কোনো একটা পয়েন্টে তাকে পাওয়া যাবে, এর একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। আমরা এত পর্যন্ত লাইভে যুক্ত হয়ে এসব বিষয়গুলো আসলে দেওয়ার চেষ্টা করছিলাম, এবং নুরুজ্জামানের যতক্ষণ পর্যন্ত খোঁজ পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আসলে আমরা লাইভের মাধ্যমে যে কোনো সময় এই যে তথ্যটুকু আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।